আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ত্রিকোণমিতির অধ্যায়ভিত্তিক যে আলোচনা নবম অধ্যায়ের আলোচনা আমরা করব। 9.1-এর আজকের আলোচনা হলো 7 নম্বর অঙ্ক। 7-এর 3টি অঙ্ক আছে, তার মধ্যে প্রথম যেটি, প্রমাণ করো যে sin a ডিভাইডেড বাই cosec a plus cos a divided by sec a is equal to 1। মানে আমাদেরকে প্রশ্নটা এইভাবে থাকবে যে প্রমাণ করো যে sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sin a is equal to 1। তাহলে আমরা আগের মতোই আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা বাম অংশটুকু তুলে নিব। sin a divided by cosec a plus cos a divided by sec a, sin a into 1 divided by cosec a এটা আমরা লিখতে পারি, প্লাস cos a into 1 divided by sec a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পেলাম আমি সাইনকে আলাদাভাবে লিখে নিলাম, তাহলে 1 ডিভাইডেড বাই cosec a, আর 1 ডিভাইডেড বাই cosec a কে সাইন দ্বারা আমি যদি গুণ করি তাহলে sin a ডিভাইডেড বাই cosec a আসবে। আবার এখানে আমি cos a টাকে আলাদা করে লিখলাম, 1 ডিভাইডেড বাই হলো sec a, কারণ cos কে 1 দ্বারা গুণ করলে cos ডিভাইডেড বাই sec হবে। তাহলে আমরা এটা sin a ইনটু 1 ডিভাইডেড বাই cosec a মানে হলো sin a, কারণ আমরা জানি সাইন এবং cosec এরা পরস্পর বিপরীত, তাহলে এখানে থাকে হলো sin a প্লাস আবার cosটাকে আমি রেখে দিলাম, 1 ডিভাইডেড বাই sec মানে cos a। আমরা জানি সাইনকে সাইন দ্বারা যদি আমরা গুণ করি তাহলে sin স্কয়ার a, cosকে cos দ্বারা যদি আমি গুণ করি তাহলে cos স্কয়ার a। তাহলে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটি আমাকে প্রমাণ করতে বলছে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে 1 আছে, এই জন্য আমরা লিখে দিব যে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটি মানে 7-এর যে 2 নম্বর প্রশ্ন সেটি আমরা করব। 7-এর 2 নম্বর, প্রমাণ করো যে sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a ইজ ইকুয়াল টু 1, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তো এখানে আমরা প্রথমে অনুরূপভাবে যে লেফট হ্যান্ড সাইডটাকে আগে আমরা তুলে নিব। লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a। অনুরূপভাবে আমরা হচ্ছে সেকটাকে আগে আমরা লিখে নিব, তাহলে 1 ডিভাইডেড বাই থাকে হলো cos a মাইনাস tan a কে আমরা আলাদা করে লিখে নিব, তাহলে এখানে থাকে হলো 1 ডিভাইডেড বাই cot a। আবার আমি রিপিট করতেছি, সেকটাকে আলাদা করে রেখে নিলাম, তাহলে উপরে কিছু নয় মানে 1 আছে, তাহলে 1 ডিভাইডেড বাই cos a, আবার মাইনাস আছে আমি মাইনাস দিয়ে দিলাম, tanটাকে আলাদা করে লিখে নিলাম, এবার 1 ডিভাইডেড বাই cot a। 1 ডিভাইডেড বাই cos মানে sec, কারণ আমরা জানি sec এবং cos এরা হলো পরস্পর বিপরীত, tan a আর 1 ডিভাইডেড বাই cot হলো সমান হলো tan। আমরা এটাও জানি যে 1 ডিভাইডেড বাই cot সমান হলো tan, কারণ tan এবং cot এরা পরস্পর হলো বিপরীত। আবার দেখতে পাচ্ছি sec কে sec দ্বারা যদি আমি গুণ করি তাহলে sec স্কয়ার মাইনাস tan a কে tan a দ্বারা যদি আমি গুণ করি tan স্কয়ার a। তো আমরা এখানে দেখতে পাচ্ছি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু
রাইট হ্যান্ড সাইড PROVED প্রুভড। তাহলে অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে বাম সাইড এবং ডান সাইড সমান, তাহলে আমরা বাম সাইড থেকে ক্যালকুলেশন করে ডান সাইডের সমান আমরা পেয়ে গেছি। তাহলে অতএব আমরা লিখে ফেললাম যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান প্রমাণিত। এরপরে আমাদের 3 নম্বর যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আমরা তুলব। যে 3 নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে, 3 নম্বরটা একটু বড় হবে। প্রমাণ করো যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কসেক স্কোয়ার এ ইজকেল টু 1। আবারও আমি বলতেছি, আমাদের হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কসেক স্কোয়ার এ ইজকেল টু 1। এটার নাম্বার হবে 3। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান হলো 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কসেক স্কোয়ার এ। তাহলে এটা যা আছে এটা আমি রেখে দিলাম যে 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কসেক স্কোয়ারকে যদি আমি ভাঙি তাহলে 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার হবে। আমরা জানি কসেক এবং হলো সাইন এরা পরস্পর বিপরীত। 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ যোগ অবস্থায় আছে। যদি যোগ অবস্থায় থাকে তাহলে সর্বপ্রথম হরগুলো লসাগু করতে হয়। তাহলে আমি যদি লসাগু করি তাহলে হবে সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ কে 1 দ্বারা যদি আমি গুণ করি তাহলে হবে সাইন স্কোয়ার এ। মধ্যখানে প্লাস আছে, আমি এটা প্লাস রেখে দিলাম। তারপরে সাইন স্কোয়ার এবং সাইন স্কোয়ার মিলে গেছে বাদ, উপরে 1 আছে, এটা আমি 1 লিখে দিলাম। এরপরে আবার 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, আমি ভাগটাকে গুণ করলে তলেরটা উপরে চলে যায় এবং উপরেরটা নিচে চলে আসে। যেমন আমি 1টাকে এখানে রেখে দিলাম, সাইন স্কোয়ার উপরে চলে যাবে। তাহলে সাইন স্কোয়ার উপরে ডিভাইডেড বাই, এটাকে আমি একটু সাজাই নিলাম, 1কে আগে লিখলাম অথবা যা আছে তাই আমি লিখতে পারি যে সাইন স্কোয়ার এ প্লাস হলো 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 দ্বারা এটা গুণ করলে এটাই আছে সাইন স্কোয়ার এ। এটাকে যদি আমি সাজাই নিই তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ। এর পরের লাইনটুকু আমি এটা করতে পারি যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি ভগ্নাংশ আছে। দুইটি ভগ্নাংশ যোগ অবস্থায় থাকলে সর্বপ্রথম হচ্ছে যে কাজটুকু করতে হবে সেটা হরগুলোর লসাগু করতে হবে। 1 প্লাস সাইন স্কোয়ার, এটা এটার সাথে মিলে গেছে বাদ, উপরে 1 আছে, 1 আমি লিখে দিলাম প্লাস, আবার 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার মিলে গেছে বাদ, থাকে হলো সাইন স্কোয়ার। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ, কোনো ভগ্নাংশের লব এবং হর যদি একই হয় তাহলে কাটাকাটি যায়। যেহেতু এখানে দুইটি পদ আছে, উপরেও ব্র্যাকেট দিব নিচেও ব্র্যাকেট দিব, কেটে দিব, কেটে দিলে থাকে হলো আমাদের ভাগফল থাকে হলো 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটিরও রাইট হ্যান্ড ইজকেল টু হলো রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা এটা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজকেল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, PROVED প্রুভড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেভাবে 6 নম্বর অঙ্কের সলিউশন করলাম ঠিক একইভাবে 7 নম্বরের সলিউশন একই। তো এইগুলো যদি আমরা ভালোভাবে যদি আমরা করতে পারি এবং আমাদের এই ক্লাসটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবে, লাইক এবং কমেন্ট করে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।